আমি রান্না করছি ডিমের ঝোল। প্রথমে তেল দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দিচ্ছি ডিম। এক এক করে ডিম দিয়ে দেবো। ডিম করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে 9টা ডিম আছে, তো আমি লাল লাল করে ভেজে নেব। এই ডিমটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এবার আমি উঠে নেব। এই যে কড়াইতে তেল আছে, এতে আমি আলু পোড়াতে এবার দিয়ে দেবো হলুদ, আলু তেল, লবণ, এই যে লবণ একটু মিলাই নেব। এবার দিয়ে দেবো ঝালা গুঁড়ো। এবার আলু ভাজাটা উঠে নেব। এবার এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এইবার এই মশলাটা দিয়ে দেবো, দিলে ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা দেখতে ভুনা হয়ে গেছে। আমি মশলাটা দিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ বাটা আর টমেটোর কুচি, আর কাঁচা ঝাল। এবার আমি ভেজে রেখে আলু এটা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট পরে আমি জল দিয়ে দেবো। আমি জল দিছি। এবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট পরে খুঁজে নেব। তরকারি ফুটে উঠেছে। এবার আমি ডিম করে একটা করে দিয়ে দেবো। তো ডিমের তরকারি একদম পুরো রেডি। একদম সিম্পল, একদম সুন্দর তরকারি। তোমরা भी বানিয়ে খাই দেখবা, সুন্দর হয়েছে। আর এম সিম্পল গরমের তরকারি খাওয়া খুব ভালো। তো আমি এবার তরকারিটা নামাই নেব। তো সরি, আমি গরম মশলাটা তো ভুলেই গেছিলাম। এবার গরম মশলা দিয়ে দেবো তরকারিতে, দিয়ে নামাই নেব। এবার নামাই নেব, গ্যাস দিলাম বন্ধ করে। এবার নামাই নেব। তো আমি ডিমের তরকারি নামাই নিছি। এই যে ডিমের তরকারি। তো আজকের ব্লগটা এই জায়গায় শেষ করি। বাই বাটাটা একদম সিম্পল, একদম তরকারি, ডিমের তরকারি। তো আজকের ব্লগটা এই জায়গায় শেষ করি। বাই বাটাটা।